আরো আসছে। ওনাদের জন্ম বাংলাদেশের বিরোধিতা থেকে, এটাই ওনাদের সৌন্দর্য, এটাই ওনারা করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। মাননীয় স্পিকার, আপনাকে আরো আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি, একজন দুজনে। এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই গরিব কৃষকরা জমি রাইলে বসে বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনার একটু নজর দেওয়ার দরকার। কারণ যারা বিড়ি খায়, যারা টোবাকো চাষ করে, তো ওইটা তো একটা অর্থনীতির আপনার পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। ব্যাংকের নামের আগে যদি ইসলাম থাকে, সেখানে যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের লোক বাংলাদেশের চাকরি করতে না পারে, এটা যদি কোনো আইন হয়, তাহলে সেই আমি বলতে পারে আমি হিন্দু মানুষ, আমি মসজিদে যাইতে পারবো না বা মাদ্রাসায় যাইতে পারবো না, যা উচিত হবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা তো ব্যাংক তো কোনো মসজিদ বা মাদ্রাসা না, যে সেখানে অন্য ধর্মের লোক। এটা কি বৈষম্য না ইনজাস্টিস? এটা কি মুসলমানের জন্য দেশ স্বাধীন হচ্ছে না? এটা সকল জাতি ধর্ম নির্বিশেষে এই ভৌগোলিক অঞ্চলে যারা জন্মগ্রহণ করছে তারা দেশ স্বাধীন করছে। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এটার ব্যাখ্যা আমি চাইব, যেহেতু জানি না। আন্দালির রহমান পারতে বলতে পারবে এটার ব্যাখ্যাটা, এটা সত্যি কি না। যদি সত্যি হয়, তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ব্যাংক, সব ইসলাম নাম দেয়, ইসলামিক সুইট, ওটাও আবার ওই সুইটটার দোকানের মিষ্টি কিনা খেতে পারবো কিনা সেটাও আবার জানা না। সে কারণেই আমি 2টা মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন, এটা সবার জন্য 2টা মিনিট সময় নেব, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন, তাই যেটা একটা ভুল মেসেজ যায় আর কি, যে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে। 2 মিনিটে বলুন। আমি জাস্ট 2 মিনিট একটু ক্লিয়ার করে দিই, মানে সমস্যা। আপনাকে অনেক ধন্যবাদ। না, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যেও অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোনো এমবার্গো আমাদের নেই। কিন্তু কোনো ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। বাট আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে। তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে, এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনাকে ধন্যবাদ, স্পিকার।